গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। সকাল আর প্রত্যেক দিনের মতন টুকিটাকি কাজগুলো সারা হয়ে গেছে। তারপরে আজকে সকাল সকাল একটু চান করে আমি রেডি হয়ে নেবো। আজকে যাবো পুজো দিতে অনেক দূরে, তাই তাড়াতাড়ি চান করে বেরিয়ে পড়বো সকাল সকাল। প্রায় এখন বাজে 8টা, তাই রেডি হয়ে নিলাম চান করে। আর দেখো সবাই মিলে লাল কাপড় পরবো বলে ঠিক করেছি। পুজো দিতে গেলে সাদা লাল কাপড় ছাড়া চলেই না, তাই না? তারপরে নিচে এসে দেখি সবাই রেডি হয়ে নিয়েছে। তারপরে বলতে বলতেই আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। এখান থেকে 20 মিনিট যাবো বাইকে। তারপরে একটা গাড়ি ভাড়া হয়েছে, আমরা 9 জন মিলে চলে যাব সেই পুজোর উদ্দেশ্যে। लौट आऊंगा है सफर में साथ तेरा मैं यूं বাইকে আধ ঘন্টা আসার পরে বাইকটা এখানে গ্যারেজে রেখে দিলাম। তারপরে আমরা সবাই মিলে এই গাড়িটা করে আজকে যাব দক্ষিণেশ্বরে মা কালীকে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছা মাকে পুজো দিতে যাব, তাই সবাই মিলে ঠিক করলাম আজকেই ঠিক। আজকে হচ্ছে রবিবার, আজকে ছুটির দিন, সমস্ত ছেলেরা বাড়িতেই থাকে, তাই ছুটির দিনে সবাই মিলে হৈ হৈ করে পুজো দিতেই যাব। চলো মাকে পুজো দিতে পারি কি না তার ঠিক নেই, কিন্তু তবুও যাচ্ছি, আশা কিন্তু ছাড়ি না। তারপরে আমাকে গাড়ির ধারে বসতেই হবে, সিটের একদম ধারে দিতে হবে, নাহলে আমাকে নিজেকে বিশ্বাস নেই কখন কি গা গুলাই তার ঠিক নেই। তাই আমি একদম ধারের সিটটাই বেছে নিলাম, আর ধারে বসবো আর গাড়িটা স্টার্ট নেবে। চলো আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছি। আর দেখো সবাই কিছু রেড পড়েছে, আমার ছেলেটাকেও আমি কিন্তু লাল জামা পরিয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলছিলাম, বাইরের খাবার নেবো না? বাইরের খাবার নিয়েছি তো, পাউরুটি নিয়েছি, লাড্ডু নিয়েছি, কেক নিয়েছি, এই যে হজমোলা আমাদের সঙ্গী। তারপরে নিয়েছি গা গুলালে আর একটা সঙ্গী আছে, ভিক্স লজেন। চলো আমাদের টিমটা দেখেছো সবাই কেমন লাল লাল লাগছে। আর সবাই মিলে খুব আনন্দ করে আজকে যাবো। জানি না পুজো দিতে পারবো কি না, কিন্তু প্রচুর লাইন দিয়ে চেষ্টা করবো পুজোটা দিতে। তারপরে গাড়িটা স্টার্ট দিয়ে দিল, চলো সেখানের উদ্দেশ্যে পৌঁছে যাই। চলো এখন বাজে 10:30, এখন তো টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, তাই খিদে কে মানে। আর মা কি বলেছে না খেয়ে পুজো দিতে, আমরা তাই খেয়ে নিলাম পাঁপড় ভাজা মুড়ি। তারপরে যে বিভিন্ন বীজ দেখতে দেখতে মুড়ি চিবোতে চিবোতে পৌঁছে যাব মায়ের কাছে। চলো, আর বীজগুলো দারুণ লাগছে, কি সুন্দর দেখছি, প্রথম তো দেখছি যেন ভিডিও করে ছাড়লাম। তোমরা হয়তো অনেকবার দেখেছো, হয়তো ভাববে যে বাবা এইসব ভিডিও করেছে, কিন্তু আমাদের কাছে খুব ভালোই লেগেছে। তারপরে এই যে বীজের কাছে এই মন্দিরটা কিন্তু দারুণ ছিল, পারলেই মন্দিরটার কাছে একটু ঘুরে আসতাম, কিন্তু আর সময় নেই। তারপরে যে হাসির জিনিস দেখো, জীবনে প্রথমবার চলন্ত সিঁড়িতে উঠবো, আর ভয়েতে তো আমি কাঁপছিলাম কী করে উঠবো। তারপরে যাই হোক করে আমরা সিঁড়িতে উঠলাম, আর দেখো আমি তো ভয়েতে উঠতেই পারছি না। এসে পৌঁছে গেলাম মায়ের কাছে। চলো কি আনন্দ হচ্ছে, ভাবছি এবারে পুজো দেওয়া যাবে নাকি, কতটা লাইন দিতে হবে, সেইটাই ভাবছি। আজকে তো আবার অমাবস্যা, অমাবস্যাতে নাকি প্রচুর ভিড় হয়। আমরা কিন্তু বুঝে সুঝে এসেছি, কিন্তু না পুজো দিতে পারলে আর কি হব। মায়ের ইচ্ছা, মা যদি আমাদের কাছে পুজো দিতে চায় নিশ্চয়ই আমরা পুজো দিতে পারবো। তারপরে কি রোদ বেরিয়েছে, এই রোদে এত লম্বা লাইন টেনে টেনে পুজো দেওয়া অসম্ভব, কিন্তু কিছু করার নেই, সবাই দিচ্ছে আমরাও দেব। কিন্তু এই ভেতরে তো ফোন কোনো এলাওই নেই, তাই কোনো ভিডিওই করতে পারছি না। বাইরের দিয়ে আমরা যেইটুকু ভিডিও করছি ওইটুকুই, এখানে ডালা নিচ্ছিলাম এই এরিয়ার মধ্যেই, সেই ডালা নিতে নিতে তোমাদের কাছে মন্দিরে একটু ভিডিও করলাম, ব্যাস। তারপরে ফোন, ব্যাগ, জুতো সব জমানো, তারপরে পুজো দিতে যাব। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে নদীর ধারে গিয়ে নদীর জল একটু মাথায় দিয়ে নিজেদের শুদ্ধ করে নিলাম। তারপরে যে সূর্য মামা মাথায় উঁকি মারছে, আর কি বলবো, আর একটু হলে মাথা ঘুরে যাওয়ারই খাপ। এত লাইন টেনে টেনে রোদে মুখ পুরো একদম জ্বলছে। তারপরে কি সুন্দর মূর্তিগুলোর দাম করতে গেলাম, ও বাবা, বলে 450-500 টাকা করে নিচে কোথায় নেই। দরকার নেই, আমাদের ঘরে অনেক মূর্তি আছে, তবে দরকার হলে অবশ্যই নিও। খুব সুন্দর সুন্দর এখানে মূর্তিও পাওয়া যায়, আর পিকচারও পাওয়া যায়। তারপরে একটু আইসক্রিম
আর কিছু টিফিন খেয়ে আমরা বেরিয়ে যাব বেলুড় মঠের দিকে। আর বেলুড় মঠে এসে দেখি বলে গেট সবে খুলেছে, 3:30 এসেছি, 3:30 এখানে নাকি গেট খোলে। চলো, এত ভিড়, এখানেও প্রচণ্ড ভিড়। আর আমার ছেলেটা দেখো ঘুমিয়েও পড়েছে এই সুযোগে। আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আবার যাচ্ছি বেলুড় মঠের দিকে। আর এখানেও নাকি ফোন আর কোনো ভিডিও, কোনো ছবি, কোনো এলাও নেই। তাহলে কি করবো রে বাবা, এই গাছপালা, আকাশ, প্রকৃতির দিকেই আমরা ভিডিও করি। আর কি করব, চলো এই গেট দিয়ে আমরা ঢুকবো, ঢুকে আমরা বেলুড় মঠে ঘুরতে যাব। पे लौट आऊंगा, है सफर में साथ तेरा मैं यूं ही निभाऊंगा। कभी तुम्हें याद मेरी आए, पलकों से जुल्फ हटा लेना, साफ देखूंगा मैं तुमको ही, जो न देखो तो बता देना, कभी मुझे दे जो हो जाए वह। বেলুড় মঠে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়েছিল, আর সন্ধ্যার সময় গাড়ি ছেড়েছে। চলো, যেতে যেতে প্রায় তো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। আর রানিং গাড়িতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, সারাদিন ঘুরেছি তো প্রচুর ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুম তো আসবে না। আমরা কিন্তু না আবার যাবো ওই যে যেখানে বাইকটা রেখেছে গ্যারেজে, ওই গ্যারেজের সামনে একটা বড় মেলা বসেছে, ওখানে আমরা মেলাতে ঘুরবো বলে আনন্দ আর ধরে না। আমরা তো ওখানে কিছুই কেনাকাটা করিনি, কিন্তু মেলাতে কিনবো বলে আমরা সব টাকা পয়সা জমি জমি রেখে দিয়েছি। এই মেলাতে আমরা একটু ঘুরবোই। সারাদিন বাইরে ঘুরে ঘুরে আর এই মেলাতে ঘুরতে একদম ভালো লাগছিল না, কিন্তু এত বড় মেলাটা ঘুরতে ঘুরতে প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে। তাই আমরা একটুখানি মেলাটা ঘুরেই বাড়ির দিকে রওনা হব। প্রায় 9:30 বেজে গেছে, এত রাত্রে আবার বাইকে করে যেতে হবে আধ ঘন্টা। তাই তাড়াতাড়ি এই মেলাটা একটু ঘুরে দেখে তারপরে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়বো। চলো, এই নাগরদোলাতে যেমন দুলছে, মাথাটা একদম ঘুরছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট। यार तो কারণ আমায় ভুলবে না, এই কথা